সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক তথা ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী শুক্রবার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি সাব্রুম মহকুমার কলাছড়া গাদ্ধাং উচ্চতর বিদ্যালয়ের ৩৯ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ নম্বর বুথে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের ১৪০ কোটি মানুষের জন্য গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই এই লোকসভা নির্বাচন, কিন্তু শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পশ্চিম ত্রিপুরা আসনের মতো পূর্ব ত্রিপুরা আসনেও ভোটের নির্বাচনী সরব প্রচার শেষ হওয়ার পর অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু জনগণের উচ্ছ্বাস ও জনগণের মেজাজের জন্য পশ্চিম ত্রিপুরা আসনের মতো পূর্ব ত্রিপুরা আসনে এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বলে খবর। তারপরও পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, শাসক দলের মন্ত্রী এবং বিধায়করা বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি অভিমত ব্যক্ত করে বলেন, পূর্ব ত্রিপুরা আসনে ছাপ্পা ভোট দিতে সফল হবে না বিজেপি এবং এর জন্য পূর্ব ত্রিপুরা আসনের ভোটারদের তিনি কুর্নিশ জানান। আমাদের দেশের ১৪০ কোটি মানুষের জন্য এটা শুধু ভোট না, এটা গণতন্ত্র রক্ষার, সংবিধান রক্ষার লড়াই। তো আমাদের রাজ্যে আজকে দ্বিতীয় পর্বের তথা আমাদের যে পূর্ব ত্রিপুরা আসনের ভোট শুরু হয়েছে। এখন অবধি আমার কাছে যা খবর যে বিশাল সংখ্যক ভোটার খুব সকাল থেকে তারা ঘর থেকে নেমেছেন ভোট দেওয়ার জন্য। শাসক দল ভারতীয় জনতা পার্টি, যারা ত্রিপুরাজ্যের মধ্যে ইতিমধ্যেই জনধিকৃত, জনগণ থেকে বিচ্ছিন্ন, এই সরব প্রচার শেষ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে পশ্চিম ত্রিপুরা যা করেছে, এখানে করার চেষ্টা করেছে আমাদের এই সাব্রুম বিভাগেও। কিন্তু এখন অবধি জনগণের যে উচ্ছ্বাস, জনগণের যে মেজাজ,